Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer physics, engineering university, Girls School and College. আজকে দশম শ্রেণীর স্থির তড়িৎ অধ্যায় নিয়ে আলোচনা করব। নামটা লিখি স্থির তড়িৎ। মেইনলি আমরা আজকে কুলম্ব ফর্মুলা ইউজ করে এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমরা আকর্ষণ বলের মান বের করব, কিংবা তুমি আধান ধরে মধ্যবর্তী দূরত্ব বাড়াইলে বা কমাইলে বা আধানের পরিমাণ কমাইলে বাড়াইলে আমার বলের মানের পরিবর্তন কি হইতে পারে সেটা দেখব। তার আগে আমরা বেসিক ফর্মুলাটা আরেকবার রিভিউ দিয়ে আসি। যদি তোমার দুইটা আধান থাকে পরস্পর ডি দূরত্বে, আমি ধরলাম তারা পরস্পর ডি দূরত্বে আছে, এটা Q1 এবং এটা Q2 আধান। হ্যাঁ, তাহলে তুমি যখন এই আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্যালকুলেট করবা, সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে F ইকুয়াল সি Q1 Q2 বাই ডি স্কোয়ার। ওকে, এটি হচ্ছে তোমার ফর্মুলা। ওকে, এখন দেখো কখন আকর্ষণ হবে কখন বিকর্ষণ হবে এটা আমরা জানি। যদি দুইটা আধান একই সাইনের হয়, মানে দুটাই প্লাস হয়, Q1 ও প্লাস আবার Q2 ও প্লাস, হ্যাঁ, যদি হয় তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, অথবা Q1 ও মাইনাস আবার Q2 ও তোমার হচ্ছে যদি মাইনাস হয় আর কি, হ্যাঁ, তখনও তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আবার একটা প্লাস আর একটা মাইনাস আধান হইলে তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। লাইক Q1 ধনাত্মক আবার হচ্ছে Q2 তোমার ঋণাত্মক, হ্যাঁ, তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আবার Q1 ঋণাত্মক আবার Q2 আধান, এই আধানের মানটা হচ্ছে তোমার ধনাত্মক, তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। লাইক প্রথম যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে, দেখো এ হচ্ছে তোমার 200 কুলম্ব, হ্যাঁ, বি হচ্ছে আরেকটা বস্তু, তার আধান হচ্ছে তোমার 400 কুলম্ব এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 10 মিটার। ওকে, কোশ্চেন হচ্ছে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল কত? ওকে, তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি। আচ্ছা, আমরা লিখি কি কি দেওয়া আছে, লিখি। আমাদের Q1 দেওয়া আছে 200 কুলম্ব, Q2 দেওয়া আছে 400 কুলম্ব, ডি দেওয়া আছে 10 মিটার। ওকে, তাহলে আমরা দুইটা আধানের মধ্যে যে বল কাজ করবে তার ফর্মুলা জানি, F ইকুয়াল সি Q1 Q2 বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে সির মানটা কত? সির মান আমরা জানি হচ্ছে, আমি ক্লাসে বলেছিলাম আগের ক্লাসে, 9 × 10⁹ একক কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, এখন তুমি যদি সবগুলো মান এখানে বসাও, দেখো বসাও, 9 × 10⁹ ইন্টু 200 ইন্টু 400 নিচে হচ্ছে 10 স্কোয়ার। এখন তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা এখানে দেখো 9 × 10⁹ ইন্টু 200 ইন্টু 400 ভাগ হচ্ছে 100, তুমি পাবা 7.2 ইন্টু 10⁻12 নিউটন। ওকে, এটা হচ্ছে এই দুটা বস্তুর মধ্যে বলের পরিমাণ। ওকে ওকে ফাইন, এটা গেল 1 নম্বর ম্যাথ, খুবই সহজ ম্যাথগুলো। পরের ম্যাথ যদি আমি করতে চাই, দেখো এই ম্যাথটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে সেম ভাবে তোমাকে দুইটা এরকম বস্তু দেওয়া আছে, গোলাকার বস্তু, এবং তোমার এদের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, আমি একটু বড় করে আঁকাই ফেলি। দুটা বস্তু তোমার দেওয়া আছে এভাবে। ওকে, এদের মধ্যে
এটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, এবং এইখান থেকে এই পরিধির এই বিন্দু থেকে এই গোলকের পরিধির এই বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার এতটুক দূরত্ব হচ্ছে তোমাকে দেওয়া আছে 50 সেন্টিমিটার। ওকে, এখানে তোমার আধান দেওয়া আছে +20 কুলম, আর এখানকার আধান দেওয়া আছে এই গোলকের আধান 30 কুলম। হ্যাঁ, তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে আধানদ্বয়ের মধ্যকার বিকর্ষণ বলের মান কত। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আধানদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, সিম্পল ম্যাথ। প্রথমে আমরা 1 নম্বর ম্যাথটা করি, ট্রাই করি। হ্যাঁ, তোমার দেখো আধানের মান কত, তোমার হচ্ছে Q1 কত আমার 20 কুলম, Q2 কত আমার 30 কুলম। এখন দূরত্বর মানটা কত হবে একটু চিন্তা করো তো। আমি ক্লাসে বলেছিলাম যদি গোলাকার বস্তু হয় তাহলে আমার দূরত্ব পরিমাপ করতে হবে একটা গোলকের কেন্দ্র থেকে আরেকটা গোলকের কেন্দ্র পর্যন্ত। তাহলে দেখো এই ক্ষেত্রে দূরত্ব কত হবে, এই কেন্দ্র থেকে যদি আমি এই কেন্দ্র পর্যন্ত নিতে চাই তাহলে এটা হবে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এবং এই মাঝখানের অংশটুকু 50 সেন্টিমিটার। তাহলে দূরত্ব হবে কত আমার 5 + 50 + 5, হ্যাঁ, হবে 60 সেন্টিমিটার। ওকে, এখন আমি সেন্টিমিটারে রাখবো না, আমি মিটারে নিয়ে যাব, হবে 60 × 10⁻² মিটার। এটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। এখন কেন বিকর্ষণ বলের কথা বলা হচ্ছে, দেখো দুটোই তোমার ধনাত্মক আধান, একটা +20 কুলম আর একটা +30 কুলম। তাহলে আমার এই যে বলের মানটা বিকর্ষণ সেটা হবে F = C Q1 Q2/d²। তাহলে সির মান আমরা জানি, সির মানটাও লিখে ফেলি। সি আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। হ্যাঁ, তাহলে মানগুলো বসাই, কত পাই দেখি। 9 × 10⁹ 20 × 30 কত আমার 60 × 10⁻² স্কোয়ার। এই মানটা কত আসে তুমি যদি ক্যালকুলেট করো, দেখো 9 × 10⁹ × 20 × 30 60 × 10⁻² তার স্কোয়ার। ওকে, তুমি পাচ্ছ এফ এর মান 1.5 × 10⁻13 নিউটন। ওকে, আমি এটা পেয়ে গেলাম। এখন পরের কোশ্চেন হচ্ছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যে তুমি যদি এই গোলক দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দাও। হ্যাঁ, এই গোলক আছে, প্রথমে এইভাবে ছিল, এদেরকে তুমি যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দাও, দেখো তাহলে এদের মধ্যে নতুনভাবে আমার
বলের মানটা, বলের মানের কেমন পরিবর্তন হবে। এখন কত বল হবে যখন তুমি পরিবাহী তার, এখন পরিবাহী তার বলতে আমরা কি বুঝি আমি বলি। পরিবাহী তার বলতে যে তারের ভেতর দিয়ে ইলেকট্রন বা আধান, ইলেকট্রন মানে যে কোনো আধান আর কি তোমার প্রবাহিত হতে পারে। ওকে, তাহলে দেখো এখানে আধান ছিল 20 কুলম্ব, এখানে আধান ছিল 30 কুলম্ব। এখন আমি একটা কথা বলেছিলাম, দূরত্ব আমরা জানি হচ্ছে, একটু আগে বের করেছিলাম, সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, এখন আমি গত ক্লাসে বলেছিলাম যখন তুমি দুইটা আধানযুক্ত কোনো দুইটা বস্তুকে যখন স্পর্শ করাবা অথবা পরিবাহী তার দ্বারা যুক্ত করাবা, তখন তাদের মধ্যে আধানটা হবে হচ্ছে এই দুটা, প্রত্যেকটাতে আধানের পরিমাণ হবে যে আধান আগে ছিল এই দুটা আধানের হচ্ছে গড়, মানে এভারেজ। মানে হচ্ছে এখানে Q1 ছিল হচ্ছে 20 কুলম্ব, Q2 ছিল হচ্ছে 30 কুলম্ব। তাহলে এদের মধ্যে গড় যে আধান হবে যখন তুমি পরিবাহী তার, মনে করলাম এটা একটা পরিবাহী তার, আমি যুক্ত করে ফেলছি, হ্যাঁ যুক্ত করে ফেলছি, হ্যাঁ পরিবাহী তার দিয়ে। এখন তাহলে প্রত্যেকটা বস্তুতে, এটার নাম দিলাম এ বস্তু, এটার নাম দিলাম বি বস্তু, প্রতিটা বস্তুতে আধানের পরিমাণটা হবে হচ্ছে নতুনভাবে, সেটা হবে Q1 প্লাস Q2/2, এটা হচ্ছে আধানের পরিমাণ। তাহলে আমি মানগুলো বসাই, 20 প্লাস 30/2, তাহলে হবে হচ্ছে 50/2 ইকুয়াল 25 কুলম্ব। হ্যাঁ, এটা কিউ। মিনিং হচ্ছে যে যখন তুমি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলা, তখন এই এ বস্তুতে এখন আধান 25 কুলম্বের জায়গায় 20 কুলম্বের জায়গায় হবে 25 কুলম্ব, বি বস্তুতে হবে তোমার হচ্ছে 25 কুলম্ব। হ্যাঁ, এখন দেখো আধানের পরিমাণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমার Q1টা হচ্ছে কত, আমার 25 কুলম্ব, Q2 হচ্ছে কত 25 কুলম্ব, সি মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, C⁻², এবং দূরত্ব দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার, মানে 60 × 10⁻² মিটার। ওকে, তাহলে এখন আমি বলের মানটা হিসাব করি। F ইকুয়াল সি Q1 Q2/d², 9 × 10⁹ × 25 × 25 বাই হচ্ছে 60 × 10⁻² স্কোয়ার। ওকে, তাহলে আমি কত পাবো, 9 × 10⁹ × 25 × 25 ডিভাইডেড বাই 60 × 10⁻² স্কোয়ার। ওকে, তুমি পাচ্ছ এফ এর মান নতুন ক্ষেত্রে 1.5625 × 10⁻13 নিউটন। তাহলে তুমি পাবা 1.563 × 10⁻13 নিউটন, এটা হচ্ছে এফ এর মান। তাহলে এখন বলের মানটা দেখো বাড়ছে না কমছে, এটা যদি চেক করতে চাই, আগে আমার বল ছিল 1.5, এটা এই প্রাইম নাম দেবো, আর আগের বল ছিল যখন আধান 20 এবং 30 কুলম্ব ছিল, তখন বলের মান ছিল F ইকুয়াল এ প্রাইম দাও, F ইকুয়াল 1.5 × 10⁻13 নিউটন। তাহলে দেখো তো বলের মানটা আমার কি হয়েছে, বলের মানটা আমার বৃদ্ধি পাইছে। এখন কতটুকু বৃদ্ধি পাইছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে কেমনে বের করব। তো দেখো বড় কোনটা, বড় হচ্ছে দেখো এই যে এটা বড়, তাহলে এফ প্রাইম মাইনাস এফ ইকুয়াল কত হবে, 1.563 × 10⁻13 মাইনাস 1.5 × 10⁻13। হ্যাঁ, তুমি যদি এটা বিয়োগ করো পাবা হচ্ছে 6.25 × 10⁻11 নিউটন। ওকে, এতটুকু বলের মানটা আগের চেয়ে তোমার বৃদ্ধি পাবে। ওকে ওকে, তাহলে ম্যাথটা খুবই সহজ। তারপরে আমরা পরের ম্যাথে আসি।
যে ম্যাথটা পরে করাবো, দেখো সেম ম্যাথ, সেম টাইপের ম্যাথ। উদ্দীপকটা হচ্ছে এ ও বি সমান আকার ও একই উপাদানের তৈরি দুটি ধাতব বল 15 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। এ একটা বল, বি একটা বল, কত সেন্টিমিটার দূরে? 15 সেন্টিমিটার দূরে, মানে এই সেন্টার থেকে সেন্টারের দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে তোমার 80 কুলম্ব আধান, এটা উদ্দীপকের চিত্র, এটা -30 কুলম্ব আধান। ওকে ওকে, তাহলে প্রথম কোশ্চেন ছিল এ ও বি এর মধ্যকার এ ও বির মধ্যকার বলের মান নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সেম কোশ্চেন আগেরটার মতো, এ ও বি ধাতব তার দিয়ে সংযুক্ত করা হলে বলের মানের কোনো পরিবর্তন ঘটবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে ওকে, খুবই সিম্পল কোশ্চেন। প্রথম কোশ্চেনটা করে ফেলি, দেখো, আর পরের কোশ্চেনটা তোমরা এইচডব্লিউ হিসেবে করবা। প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো Q1 দেওয়া আছে 80 কুলম্ব, Q2 দেওয়া আছে -30 কুলম্ব, সি দেওয়া আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, সি কুলম্ব টু দি পাওয়ার -2, ডি দেওয়া আছে 15 সেন্টিমিটার। ওকে, মানে 15 × 10⁻²মিটার। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে, কেন আকর্ষণ বল হবে? দেখো, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান, তাহলে এফ হবে হচ্ছে সি Q1 Q2 বাই ডি স্কোয়ার, মানে 9 × 10⁹ ইন্টু 80 × 30 বাই হচ্ছে 15 × 10⁻² স্কোয়ার। তুমি যদি মানগুলা বসাও, তুমি মানটা পাবা হচ্ছে 9.6 × 10⁻14 নিউটন। হ্যাঁ, তাহলে এই বলটা আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই আকর্ষণ বল, কারণ কি একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান। পরবর্তী ক্ষেত্রে কি বলছে, এই গোলক দুটি তুমি বা বল দুটি তুমি ধাতব তার দ্বারা যুক্ত করছো। হ্যাঁ, তাহলে পরিবাহী তার বা ধাতব তার দ্বারা যুক্ত করলে কি হয়, এখন নতুন আধানের পরিমাণ কি হবে, আগের আধানগুলার হচ্ছে গড়। তাহলে দেখো কিভাবে গড় বের করবো, 80 - 30/2 মানে হচ্ছে এখানে কত হবে, 50 বাই তোমার হচ্ছে 2, তাহলে হবে হচ্ছে 25 কুলম্ব। তাহলে এই
বলে এখন আধান আছে 25 কুলম, বি বলে আছে 25 কুলম। সেম ভাবে তোমরা এ বের করবা, সি ইকুয়াল Q1 Q2 বাই ডি স্কোয়ার, এই ফর্মুলা থেকে। ওকে ওকে, তাহলে ভেরি গুড। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য এসবের ম্যাথ একটু করাবো। এটা আমি গত ক্লাসেও করিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নাই। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।